বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার মোল্লাবিরিয়া গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর খড়ের মাঠ 93 নম্বর 97 দুটি বুথের ভোটাররা ভোট বয়কটের ডাক দিল। এই দুটি বুথে যথাক্রমে 1400-এর উপরে ভোটার এবং 1337টি ভোটার রয়েছে। পৃথক ভোট কেন্দ্রের দাবি জানিয়ে পূর্বে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছিল এই এলাকার ভোটাররা। ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে তারা স্মারকলিপিও জমা দিয়েছিল। তাদের এলাকায় পর্যাপ্ত পরিকাঠামোযুক্ত একটি বিদ্যালয় রয়েছে, সেখানে যদি ভোট কেন্দ্র করা হয় তবেই তাদের ভোট দেওয়ার বন্দোবস্ত বা ভোট দেবে। তারা এই এলাকায় ভোট আর মুখী হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল। এই নিয়ে আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছিলাম, আমরা তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। লোকসভা কেন্দ্রে হরিণঘাটা মিত্রপুর খড়ের মাঠে ভোট বয়কটের ডাক। হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623 করার তাগিদে। কারণ হচ্ছে আমাদের খড়েরমাঠ পাড়ার থেকে ওই মিত্রপুরের ওই স্কুল বোর্ড প্রাইমারি স্কুলে যে আমরা ভোট দিতে পারি না। এটা হচ্ছে 97 নম্বর বুথ, এই 96 নম্বর বুথ। আগে ছিল 95, এবার 96 নম্বর বুথ হয়েছে নতুন নাম্বার। তা ওখানে আমরা ভোট দিতে পারি না। এর আগে আমাদের ছেলেদের উপরে করতো, কিন্তু এই দিন এই যে গত পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের এই ছেলেদের মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে এবং মেয়েদের ওপরে ধাক্কাধাক্কি দিয়েছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, যেটা সহ্য করা যায় না। কারণ ছেলেদের ওপরে ধাক্কা দুক্ক দিলে এটা সহ্য করা যায়, কিন্তু মেয়েদের শ্লীলতাহানি করলে এটা মেনে নেওয়া যায় না। তার জন্যে আমরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছি। আমাদের মিত্রপুর খড়েরমাঠ পাড়ায় যথেষ্ট পরিকাঠামো আছে। একটা মিত্রপুর গ্রামে দুটো স্কুল আছে, একটা মিত্রপুরের খড়েরমাঠ পাড়া একটা স্কুল। তাহলে ওইখানে 2-3টে বাইবুত করে ভোট নিচ্ছে, অথচ আমাদের এই পরিকাঠামো থাকা সত্ত্বেও আমাদের এখানে ভোটটা দেওয়ার ব্যবস্থা করছে না। এর জন্যে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, আমরা এসডি অফিসে গিয়েছিলাম। আমাদের বক্তব্য আমরা লিখিত আকারে জানিয়ে আসছি। ওনারা বলছে দেখবো এ করবো। তারপরে গত তারিখে আপনারা সব এসেছিলেন, আসার পরে অফিস থেকে সব আসছিল, ঘুরে যাচ্ছে, বলছে যে আপনারা যদি ভোট দেন তাহলে আমরা ব্যবস্থা করব। কিন্তু বিষয় হচ্ছে আজকের ব্যবস্থা করবে, কিন্তু কালকের আবার এরা ঝামেলাটা করবে। আর মেয়েদের উপরে এইরকমভাবে স্কুলটা যে জায়গাটায় চারিধারে ঘেরা ওরা, সেইখানে আমাদের এখান থেকে কোনো মতেই ভোট দিতে পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খড়েরমাঠ পাড়া স্কুলে বুথ হলে আমরা এখানে ভোট দেবো সুষ্ঠুভাবে। আমাদের আগে পুরুষ ছেলেদের আগে 2 ইলেকশনে পুরুষ ছেলেদের গায়ে হাত তুলেছিল, আর এইবার তুলেছে মেয়ে ছেলের গায়ে। মেয়ে ছেলের একটু গায়ে, একটা বয়স্ক মেয়ে ছেলে বলছে যে ওর ওই বাঁশবাগানে নে। কেন বলবে বাঁশবাগানে নে? একটুকুনো ওই সে মহিলা ওইখানে আছে কি, ওই তো সে মহিলা বলছে ওর বাঁশবাগানে নেই। বাড়ি বোম ফেলছে, বাজি মারছে, মিছিলে আসি বলছে কি এই বাড়ি মিছিল বাজি মারলি কেন? বলছে এই ওটা রাস্তা টেনে রেপ কর। কেন আমরা মানুষ না? তা আমাদের রাস্তায় ফেলে হলো রেপ করবে? যে কোন দলের থেকে করছে সেটা তো আমরা জানি না, সেটা তো আমরা জানি না যে কোন দলের থেকে করছে। আমাদের মেন কথা যে আমরা ভোট দিতে যাব না। আমাদের এইখানে যদি আসে তাহলে আমরা ভোট দেবো, না তো আমরা দেবো না। আমরা পরপর 3 বছর দিতে পারিনি, আর এইবার 4বার হচ্ছে। আগে আমরা অঞ্চলে গেছি, আমরা কোর্টে গেছি, আমরা সব জায়গায় গেছি, তাও আমাদের কোনো করিনি। কেন করিনি? তার জন্যে এইবার আমরা একদম বাড়ির থেকে নড়বো না। আমাদের কোনো সিদ্ধান্ত করিনি, আমাদের কোনো কথাই সিদ্ধান্ত করিনি। না তোমাদের যেতে হবে এখানে ভোট দিতে, আমরা যাব না এখানে ভোট দিতে।